এই দেখো ব্যাগের মধ্যে কি দেখেছো? অনেক দিন পরের মুখটা দেখলাম। আমাদের বাড়িতে এই তো আষাঢ় মাস পড়ে গেছে, তো কাঁঠাল খাওয়াই হয়নি। কাঁঠাল খাওয়া হয়েছিল, ওই আমাদের পাখি দিয়েছিল কয়েকটা কাঁঠাল, কাঁঠালের কোয়া, কিন্তু এরকমভাবে কাঁঠাল খাওয়া হয়নি। হঠাৎ দেখি দুপুরবেলায় ব্যাগটা নিয়ে চলে এসছে কাঁঠাল একটা বড়। অন্যবারে এর অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়ে যায়, তো এবারে এই যা লাক। তো আমি বলছিলাম অনেক দিন থেকে এবারে তো কাঁঠাল খাওয়া হলো না। বললো যে দাঁড়াও অপেক্ষা করো, একজনকে বলে রেখেছি। তো ওইখান থেকেই নিয়ে এসছে বেশ বড় কাঁঠাল, তবে এখনও পাকেনি। এবারে না অনেক ফল খাওয়া হয়নি, এবারে তো লিচুই খাওয়া হলো না। সত্যি কত লিচু খাওয়া আগের বারে হয়েছিল, কিন্তু এবারে কিছুই খাওয়া হলো না। তো যাকগে। আর যখন জামাই ষষ্ঠী তখন ও আম কিনেছিল, লিচু পায়নি, তাছাড়া অনেক দাম ছিল, বললো ভেবেছিল যে পরে কিনবে, কিন্তু লিচু আর কেনা হয়ে ওঠেনি, খাওয়াও হয়নি। তো যাকগে, আর কি আর করা যাবে। বাবা দোকান থেকে কতগুলো ডিম নিয়ে এসেছিল, আমি ভেবেছিলাম হয়তো আগামী দিন নিয়ে আসবে। বাবাকে একটা মুখ থেকে বলা মানেই সঙ্গে সঙ্গে সেটা হাজির করে দেয়। তো ডিমগুলো সাজিয়ে রাখছি। এর আগে না একবার ডিম এনেছিল, এর আগে যে ডিমটা সেটা এমনভাবে রেখেছিল রাখতে, 6টা ডিমের মধ্যে 5টা ডিমই ফেটে গিয়েছিল। তারপরে সেগুলো ফেটে গিয়েছিল বলে সেই জন্যই আরও ডিমটা নিয়ে এসছে। তো সেইগুলো সব ভাজা করে খেয়ে নিয়েছি। তো এই দেখো বাবাকে একটু চা করেছি, আরেকবার চা দিই। সকালবেলা আজকে আসেনি, বেলার দিকে এসছে। চাটা খেতে বাবা খুব ভালোবাসে, অন্য কিছু খায় না, এই সামান্য চা তাই খায়। কি হলেও ঘরটা না মোছা চাই, ঘরটা না মুছলে না কি একটা অসমাপ্ত লাগে, মনে হয় কি একটা যেন করিনি, কি একটা যেন করিনি। সেজন্য শুকনো করে যতটা সম্ভব মোছার চেষ্টা করছি। সেই ভিজে ভিজে হয়ে যাচ্ছে, বাইরে প্রচণ্ড। আজকে তো বৃষ্টি হয়নি, মেঘলা হয়েছিল। তা হলেও এই সময়টা একটু তাড়াহুড়ো লাগিয়ে দিই, কারণ এই স্নান করব, তারপরে পুজো দেব। আর এই পুজো দিতে আমার অনেকটা সময় লাগে, আমার এই সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর আমি ইচ্ছা করেই সেটা করি, কারণ সকালবেলা অনেকটা সময় থাকে, আমি অনেক সকালবেলা উঠি, কিন্তু আমার নিজস্ব কিছু কাজ থাকে সেইগুলো করি। আর পুজো দিতে গেলে না সেই তাড়াহুড়ো করব সকালবেলা, ঠাকুরকে মনে হয় যেন। আর এই সমস্ত কাজ সেরে যখন পুজো করি তখন নিশ্চিন্তে মনে পুজোটা করা যায়, মন দিয়েও করা যায়। বর্ষাকালে এই আর কি, এই যে সকালবেলা দিয়েছি, তারপরে এখন উঠিয়ে নিচ্ছি, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আর নামবে। পুরো ওই দিকটা ঘন কালো মেঘ করে এসছে, আর পুরো এক সপ্তাহ হতে চললো, এখনও হয়নি, কিন্তু আর কটা দিন বাকি। এই যে মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদ্দুরের দেখা নেই। আর আষাঢ় মাস তো পড়ে গেছে, এই জন্যই হয়তো এরকম ওয়েদার। তবে এবারে বৃষ্টির পরিমাণটা বেশি অন্য বছরের তুলনায়। আমাদের মতো গৃহিণী যারা, তাদের অবস্থা নাজেহাল। রান্না করতে করতে একবার আসছি, জামাকাপড়গুলো দিলাম, আবার এই বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, আবার নিয়ে নিলাম। কদিন ধরে এইরকম হচ্ছে, একবার দিচ্ছি জামাকাপড় বাইরে, আবার নিয়ে আসছি। সেজন্যই আমি ছাদে দিইনি, ছাদে উঠতে বড্ড কষ্ট হয়, পায়ে এমনি ব্যথা। সেজন্যই রান্না করতে করতে বা যে কোনো ঘরের কাজ করি না কেন, সেই ছাদে উঠে আবার নিয়ে আসা, আবার দিয়ে আসা, সত্যি নাজেহাল অবস্থা হয়। এই বলছিলাম না, ঠাকুর ঘরে কত রকম কাজ থাকে, এই কাজগুলো একটু একটু করে করি, পুরোটা তো ভালো মতন প্রতিদিন পরিষ্কার করতে পারি না। এই সময়টা করে নিই, এরপরে না আর সময় হয় না ঠাকুর ঘরে এক্সট্রা কাজ করার জন্য। এখানে কালো হয়েছিল, পুরো স্পট হয়েছিল, এই স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে জানলার এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। জানলার এই জায়গাটা না খুব সুবিধা হয়েছে আমাদের মতো পাবলিকদের জন্য। কেন বলছি বলো তো? আমাদের তো হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা যা হয় আর কি। যদিও হাঁটুতে এখনও ব্যথা নেই, কিন্তু বসতে গেলে খুবই অসুবিধা হয়। আর এই অপারেশনের পর থেকে এই জানলাতেই আমি ঠাকুরের বাসন নিয়ে এসে মাজি, তারপরে ফুল টুল রাখি, গোপালকেও এখানে স্নান করাই। এই যে বক্স জানলাটা হয়ে খুব সুবিধে হয়েছে, এই জন্য বক্স জানলাটাকে পরিষ্কার করার দায়িত্ব সেটা আমাদের উপরই বর্তায়। এখন এরকমভাবে পরিষ্কার করে দিলাম। এর মধ্যে সব রেখেছি, সব ছাদে যেতে হবে, ছাদে গিয়ে ধোবো। এখানে জল নেই, আসেনি।
পুজো করতে করতে খুব খিদে পেয়ে যায় বন্ধুরা। তারপরে দেখো তোমাদেরকে তাও দেখাচ্ছি তাড়াহুড়ো করে কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এই লাউ ডাল কালকে করেছিলাম সেই ডাল আবার একটুখানি পড়ে আছে, আলু আর এই শাক ভাজা, কলমি শাক ভাজা করে নিয়েছি। আর তাড়াহুড়ো করে বোয়াল মাছটা নিয়ে এসছে, তো আমি ভেবেছিলাম হয়তো আজকে মাছ হবে না, ডিম করব, কিন্তু তারপরে দেখলাম অনেক দেরি করে মাছটা এনেছে, সেজন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে আলু ছাড়াই করেছি। বেশ ভালো হয়েছে কিন্তু খেতে। বাবা এসেছিলো, বাবাকেও মাছ দিয়েছি, বেশ ভালো খাবে। বাবা মাছ খেতে ভালোবাসে আর নিতে চাইছিল না, আমি প্রায় জোর করেই দিলাম। তো এই দেখো আমি খাচ্ছি, আর মিন্টুলি ওখানে বসে আছে, ওকে কিন্তু দেওয়া হয়ে গেছে, তাও আশা করে আছে আমি খাওয়ার পর যদি ওকে একটুখানি দিই। সন্ধেবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে, সন্ধে দেবো বলে মোমবাতি আর ধূপ নিয়ে তুলসী থানের দিকে গেলাম। তাড়াহুড়ো করে যাচ্ছি না, কারণ এখানটা পিচ্ছিল বড্ড। তো এই দেখো মোমবাতি আর ধূপ নিয়ে তুলসী থানকে দেখিয়ে তারপরে আর প্রদীপটা ইচ্ছা করেই নিয়ে আসলাম না, আর প্রদীপটা না ভিজে যাচ্ছে, পুরো তেলে জলে পুরো এক হয়ে যাচ্ছে। সন্ধেবেলা দুধ চা তো খেতেই হবে, আর দুধ চা খাওয়ার জন্য রান্নাঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে মিন্টুলিও আমার সঙ্গে চলে এসছে। রান্নাঘরে কিছু করলেই ওর কান্না শুরু হয়ে যায়, যদি একটু কিছু দিতে পারি। তো চা বাটি বসিয়েছি, এখন এখানে চা খাবো বলে রান্নাঘরে চলে এসেছি। আর আমার সব থেকে প্রিয় হচ্ছে দুধ চা, দুধ চা বসিয়েছি। তা আমি দুধ চা খাই, আবার এসে আমার কর্তা এসে বলে, আমার বর এসে বলে যে কি চা করেছো, দুধ চা করেছো, আমার জন্য র চা করে রাখতে পারোনি। তো এই যে দুধ চাটা করছি, একটু করে র চা করবো। আর বৃষ্টি হয়েছে না তো, তাও কি গরম লাগছে, খুব গরম লাগছে। সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে, ঘরদোরগুলো একটু গোছাচ্ছিলাম, জামা কাপড়গুলো সব অবসরে পড়েছিল, সেগুলো গুছিয়ে গেছে ফিটফাট করে। এখন একটু নিজে একটু ফিট হয়েছি, ফিট হয়েছি বলতে গেলে এই গেঞ্জি পরেছি, একটা পরে নিয়েছি প্যান্ট। বিকালবেলার দিকটা একটুখানি পরিষ্কার থাকতে ভালো লাগে, এরকম ফ্রেশ থাকতে ভালো লাগে, ওই জন্য পরে নিয়েছি। তো একটু চা খাওয়া যাক। চাটা নিয়ে এবার ঘরের দিকে যাই, দুটো বিস্কুট নিয়ে নিলাম, আর রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিলাম। রান্নাঘরের লাইটটা বন্ধ করার পর দেখো অন্ধকার হয়ে গেছে, নিজের জন্য একটুখানি দুধ চা বানিয়ে নিলাম। আর এই দেখো ওকে দুধ দেওয়া হয়েছে, তাও এখানে করছে, গরম আছে, গরম নেই সেরকম, এখন ম্যানিয়া হয়ে গেছে, যা গিয়ে দুধটা খেয়ে নে, যা দুধটা ওখানে বাটিতে রয়েছে, যা দুধটা গিয়ে খেয়ে নে যা। আর আমি এইখানে দুধ একটুখানি বিস্কুট, তো বিস্কুট নিয়ে আমার মতো করছি, ও আসো ওকে একটু দুধ র চা করে দেবো।